নিজের কিডনি দিয়ে তমালকে বাঁচানোর সিদ্ধান্ত নিল ঝিনুক। শুনে খুশি হয়ে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তমালের অপারেশন করা হচ্ছে। এদিকে দেখা যাবে অপারেশন থিয়েটারের বাইরে সবাই দাঁড়িয়ে আছে। কান্নায় ভেঙে পড়েছে কাবেরী। তখন ফুলকি বলতে থাকে, কাকিমণি তুমি এভাবে কান্নাকাটি করো না, আমারও খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, আমারও খুব কষ্ট হচ্ছে। আমাকে আমাকে নিয়ে যাক, আমার জীবন নিয়ে নিক, তারপর আমার তমাল দাদাকে সুস্থ করে দিক। তখন এই কথা শুনে রোহিত অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে লাবু কাবেরীকে বলতে থাকে, কাকিমণি তুমি প্লিজ কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে, দেখবে আমাদের তমাল একদম সুস্থ হয়ে যাবে। ডক্টর বলেছে তো যে আমরা ঠিক সময়ে তমালকে নিয়ে আসতে পেরেছি। আর গুলিটা বের করতে পারলেই তখনই তমাল সুস্থ হয়ে যাবে। তুমি একদম চিন্তা করবে না। তারপরে দেখা যাবে কাবেরী বলতে থাকে, আমার ছেলেটা আমার ছেলেটার উপরে কেন এটা হলো? কেন হলো? আর ঈশিতা এই কাজটা করতে পারলো ঈশিতা? তখনই পারমিতা বলতে থাকে, আচ্ছা অংশুমান, তোমরা ঈশিতাকে খুঁজে বের করছো তো? খুঁজে কি করে পারলো এই মেয়েটা গুলি করতে তমালকে? তখনই শানু বলতে থাকে, ওই মেয়েটার নাম না আমার সামনে নেবে না, একদম নেবে না। তখন রোহিত বলতে থাকে, কিন্তু কাকুমণি, এটাই আমি বুঝতে পারছি না যে আমাদের সবাইকে ছেড়ে শুধুমাত্র তমালের উপরেই কেন অ্যাটাক করলো ওই সীতা? তখন অংশু বলতে থাকে, রোহিত তুমি দেখলে না যে রিসর্টের চারপাশটা পেট্রোল ভরা ছিল, আর ওই ক্যারেক্টারও তো পালিয়েছে। সবকিছু ওই ক্যারেক্টারকে ধরতে পারলেই সবটা জানা যাবে যে কি হয়েছিল। আর তমাল যদি সুস্থ হয়ে যায় তার মুখ থেকে সবটা শোনা যাবে। তারপরে দেখা যাবে অপারেশন শেষ হয়ে যায়। তখন ডক্টর আসলে কাবেরী বলতে থাকে, আমার ছেলে কেমন আছে? তখন ডক্টর বলতে থাকে, গুলিটা বের করা গেছে। যা শুনে খুশি হয়ে যায় সবাই। তখন ডক্টর বলতে থাকে, কিন্তু গুলিটা একটা কিডনির ভিতর দিয়ে গেছে, তাই সেই কিডনিটা এখন আর কাজ করছে না। আর পাশের আরেকটা কিডনিও অচল হয়ে যাচ্ছে প্রায়। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন ডক্টর বলতে থাকে, দেখুন, আমাদের আরেকজন ডক্টর আসছে, ডক্টর বসু। উনি আসলেই সবটা বলতে পারবে। তবে কিডনি পাল্টাতে হবে, তাই আপনাদের এখনই ডোনার খুঁজতে হবে। বুঝতে পেরেছেন? আপনাদেরকে আমি বলে রাখলাম। তবে বাকিটা ডক্টর বসু এসে বলবে। তখনই এই কথাতেই কাবেরী বলতে থাকে, ডক্টর এগুলো কি বলছেন আপনি? কি বলছেন? তাহলে আমার ছেলেটাকে দেখবো না? আর আপনি তো বললেন যে গুলিটা বার করা গেছে। তখন ডক্টর বলতে থাকে, দেখুন, আপনাদেরকে তো আমি বললাম যে গুলিটা বার করা গেছে, কিন্তু কিডনি দুটোই ড্যামেজ হয়ে যাচ্ছে প্রায়। তাই অল্প সময় আছে আমাদের কাছে। বুঝতে পেরেছেন? এখন আমরা পেশেন্টকে NICU তে দিচ্ছি। আপনারা দেখতে পারবেন। তখন দেখা যাবে ডক্টর চলে গেলেই তমালকে নিয়ে যাচ্ছিল। তখনই কাবেরী খুব কাঁদতে থাকে। আর তারপরেই নার্স বলতে থাকে, না, রুগীকে ধরবেন না। রুগীকে ICU তে দিচ্ছি আমরা। ঠিক আছে? তখনই তমালকে এই বলে নিয়ে যায়। তারপরে দেখা যাবে কাবেরী সহ সবাই তমালকে দেখতে চলে যায়। এদিকে রোহিত অংশুকে বলতে থাকে, অংশুদা, আমি নবাবগঞ্জে যাই, তারপরে ডোনার খোঁজার চেষ্টা করি। সেখান থেকে তো ডোনারের ব্যবস্থা করতে হবে, তাই না? তখন অংশু বলতে থাকে, রোহিত তুমি পারবে? তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ আমি পারবো। তখন অংশু বলতে থাকে, আচ্ছা রোহিত, তমালকে তো ICU তে দেওয়া হয়েছে, তুমি একবার দেখে যাবে না? তখন রোহিত বলতে থাকে, না না অংশুদা, তোমরা আছো তো, আমি বরং এই দিকটা সামলাই, তুমি কাকুমণিকে নিয়ে যাও। এই বললেই অংশু শানুকে নিয়ে চলে যায়। তখন রোহিত সব কথাগুলো ভেবে কাঁদতে থাকে আর বলতে থাকে, কেন এরকমটা হলো? কেন? এই ভেবে রোহিত খুব কষ্ট পেতে থাকে। তারপরে কেউ একজনকে রোহিত ফোন করতে থাকে। ওইদিকে দেখা যাবে অংশুমান রোহিতের সঙ্গে ফোনে কথা বলতে থাকে। তখনই অংশুমান বলতে থাকে, হ্যাঁ রোহিত, ডক্টর বসু এসেছেন। উনি বলল যে কিডনি ট্রান্সফার করতেই হবে, তাই ডোনারের ব্যবস্থা করতে বলেছে। তুমি দেখো, আমরাও এদিকটাতে দেখছি। ঠিক আছে? এই কথাগুলো বললেই ফোনটা রাখলে তখন কাবেরী বলতে থাকে, এই সব কিছুই হতো না, কিছুই হতো না যদি যদি না সত্যিটা সবার সামনে আসতো। আমার ছেলেটার সাথে ঈশিতা কখনোই ভালো ব্যবহার করতো না, তারপরেও আমার ছেলেটা কত হাসি খুশি ছিল, কত ভালো ছিল। কিন্তু সবকিছু শেষ হয়ে গেল যখন এই সত্যিটা কাছে আসলো, সত্যিটা সবার সামনে আসলো। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই লাবু বলতে থাকে, কাকিমণি প্লিজ নিজেকে সামলাও। দেখো, আমিও তো বুঝতে পারিনি যে ঈশিতা এরকম একটা কাজ করবে। তখনই কাবেরী বলতে থাকে, লাবু, তোকে আমি দোষ দিচ্ছি না, তুই তো ঝুঁকের মাথায় এই কাজটা করে ফেলেছিস, কিন্তু ফুলকি ফুলকি কি বুঝতে পারেনি যে ঈশিতা এরকম একটা কাণ্ড করবে? কারণ রোহিত আর ফুলকির কম ক্ষতি কি করেছিল ওই রুদ্র? তাহলে ফুলকির তো এটা বোঝা দরকার ছিল যে রুদ্রর পিছনে লাগাতে রোহিত আর ফুলকির কত ক্ষতি করেছে ওই রুদ্র। তাহলে রুদ্র আর ঈশিতা তো এক, ওরা যে ক্ষতি করবে না সেটাও কি করে ভাবলো? ফুলকির সবটা আগে বোঝা উচিত ছিল। তখনই ফুলকি বলতে থাকে, কাকিমণি বিশ্বাস করো, আমি না নিজেও ভাবতে পারিনি যে ঈশিতা দি এরকম একটা কাণ্ড করবে। আমি তো ভেবেছিলাম জামাইবাবু আর ঈশিতা দি আমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তমাল দাদার যে এরকম একটা ক্ষতি করে ফেলবে সেটা জানলে আমি সত্যিটা আমি কাউকে বলতাম না, বিশ্বাস করো।
কাউকে বলতাম না। তখন এই বলে কাঁদতে কাঁদতে ফুলকি ঠাকুরের সামনে চলে যায়। তারপরে লাবু আর পারমিতা ফুলকির কাছে গিয়ে ফুলকিকে সামলানোর চেষ্টা করে। এদিকে কাবেরীকে শানু বলতে থাকে, কাবেরী, এই মেয়েটা, তোমার ছেলে যখন নিখোঁজ হয়ে গেল, এই মেয়েটা নিজের হাত পুড়িয়ে তোমার ছেলের জন্য পুজো দেয়নি, তুমি সেই মেয়েটাকে দোষারোপ করছো। কেন করছো এটা? কেন? এই মেয়েটা নিজের জীবনের থেকেও তমালকে বেশি ভালোবাসে দাদা হিসেবে। তাহলে এই মেয়েটা কি না করেছে? একটা মানুষ দিনের পর দিন তোমার ছেলেটাকে ঠকিয়েছিল। কি করে ও সহ্য করতো বলো তো? তখন অংশু বলতে থাকে, থাক না এসব কথা। তখন শানু বলতে থাকে, অংশু যেটা বলল সেটাই ঠিক। এখন আমাদের সবাইকে একসাথে থেকে লড়তে হবে। বুঝতে পেরেছো? সবাইকে লড়াইটা করতে হবে। আর তমাল ঠিক সুস্থ হয়ে যাবে। তারপরেই লাবু এসে কাবেরীকে বলতে থাকে, কাকিমুনি চলো, কিছু একটা খাবে তুমি। কারণ নিজেদেরও তো সুস্থ থাকতে হবে। তমালকে সুস্থ করতে হলে আমাদেরকেও সুস্থ থাকতে হবে। চলো, এখন মাথা গরম করলে একদম চলবে না। তারপর দেখা যাবে কাবেরীকে লাবু নিয়ে চলে যায়। ওইদিকে ফুলকি কাঁদতে থাকে। তখন পারমিতা বলতে থাকে, ফুলকি নিজেকে সামলাও, নিজেকে সামলাও তুমি। তমাল দেখবে ঠিক সুস্থ হয়ে যাবে। ওইদিকে তখনই অংশুকে ফোন করে ডক্টর। তখনই ডক্টর নিজের চেম্বারে অংশুদের ডাকলে অংশু বলতে থাকে, কাকুমণি, ওইদিকে ডক্টর বসু আর ডক্টর চৌধুরী আমাদেরকে ডেকেছেন, চেম্বারে যেতে হবে, চলুন। তখনই ওরা সেখানে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে ঈশিতা রাস্তায় বড় সানগ্লাস পরে ছদ্মবেশে ঘুরতে থাকে। তখন ঈশিতা চায়ের দোকানে বসলেই মনে মনে ভাবতে থাকে, এতদিন ধরে রুদ্রদা আমাকে ঠকাচ্ছিল, তার মানে সেদিন ওদের এটা নাটক ছিল না, এটা সত্যিই ছিল, অভিনয় ছিল না। আমি বুঝতে পারিনি আমাকে এতদিন ধরে রুদ্রদা ব্যবহার করলো। কি ভুলটাই করেছি। আমি তো তমালকে গুলি করে আরো ফেঁসে গেছি। আমি পুলিশের কাছে কি করে যাব? কি করে? আমি নিজেও তো ফেঁসে যাব। কি করব এখন আমি? না, রুদ্রদাকেও তো আমি হুমকি দিয়ে আসলাম। রুদ্রদা তো আমাকে ছাড়বে না, ছাড়বে না আমাকে। আমাকে নিশ্চয়ই মেরে ফেলার চেষ্টা করবে। না, না, কি করব আমি? ঈশিতা, মাথাটা ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রেখে সবটা ভাবতে হবে। এবার নিজেকে লুকিয়ে রাখতে হবে। লুকিয়ে রাখতে হবে তোকে। এই বলে ঈশিতা ভাবতে থাকে যে কি করবে। ওইদিকে দেখা যাবে অংশু, ফুলকি ওরা সবাই মিলে ডক্টরের চেম্বারে যায়। তখনই ডক্টর বলতে থাকে, দেখুন, আমরা অনেকটা এই কেসটা স্টাডি করে দেখেছি। এখানে কিডনি ট্রান্সফার করতে হবে। তখনই অংশু বলতে থাকে, আচ্ছা ডক্টর, আচ্ছা ডোনার হিসেবে কি আমরা বাড়ির কেউ কারো কিডনি দিতে পারি না? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ অবশ্যই দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের টেস্ট করতে হবে। আর আপনারা সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। বুঝতে পেরেছেন? তখন ফুলকি বলতে থাকে, আমি টেস্ট করাবো। তখন পারমিতা বলতে থাকে, আমিও টেস্ট করাবো। আমরা সবাই টেস্ট করাবো। ডক্টর কি কি টেস্ট করা লাগতে পারে? তখনই ডক্টর টেস্টের কথাগুলো বলতে থাকে আর বলতে থাকে, শুনুন, এই কিডনি দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু মিলতে হয়। সবকিছু মিললেই, প্রপারলি মিললেই কিডনি ট্রান্সফার করতে পারবেন, কিডনি দিতে পারবেন। বুঝতে পেরেছেন? তখনই অংশুমান বলতে থাকে, আচ্ছা ডক্টর, আমাদের হাতে কতটুকু সময় আছে? তখন ডক্টর বলতে থাকে, সময়টাই তো আমাদের হাতে নেই। যা শুনে ফুলকি সহ সবাই চমকে যায়। তখন ডক্টর বলতে থাকে, দেখুন, ওইসব কথা বাদ দিন, আগে টেস্টগুলো করিয়ে নিন। কিডনির একজন ডোনার পাওয়া খুবই দরকার। না হলে যে রোগীকে বাঁচানো যাবে না। আপনারা যে করে হোক একজন ডোনার ব্যবস্থা করতে হবে, যে কিনা কিডনিটা দেবে। তখন ফুলকি বলতে থাকে, না না, আমার তমাল দাদা কিছু হবে না। আমার তমাল দাদাকে আমরা ঠিক সুস্থ করে তুলতে পারবো। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।